ম্যাডাম আপনি শুরু করে দিন। আচ্ছা, ওকে স্যার। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম আজকে আমাদের ক্লাসে। তো আশা করি আমি আসছি সবার কাছে যে বিগত 2 দিনের মানে দুদিন বলতে আজকে সানডে আর মানে আগের সানডে সবার পরীক্ষা খুব ভালো হয়েছে, যেহেতু লাস্ট সানডে তো আশা করি সবারই মানে পরীক্ষা মোটামুটি খুব পজিটিভ। আর আজকেও মোটামুটি প্রশ্ন থেকে যতটুকু বোঝা গেল হয়তো তুলনামূলকভাবে আগের 9-10-এর থেকে হয়তো একটু ট্রিকি, মানে খুব সামান্য, আমি বলবো খুব বিশাল কিছু নয়, বাট মডারেট কোশ্চেন্স, যেটা খুব ভালো। কোশ্চেন্স ভালো হলে সেটা দেখবে তোমাদেরও পরীক্ষা দিয়ে একটা নিজেদের মানে যারা সত্যি একদম খুব ভালোভাবে এই কয়েক মাস ধরে প্রিপারেশন নিচ্ছিলে, পড়াশোনা করেছো, খুব খেটেছো, মানে একটা হার্ড ওয়ার্কিং একটা ব্যাপার তোমরা করেছো, তাদের কাছে একটা পরীক্ষা দিয়ে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, সেটা কিন্তু আজকের প্রশ্ন থেকে একটু হলেও পাওয়া যেতে পারে। খুব ইজিও বলবো না, বিশাল কিছু কঠিন প্রশ্ন সেটাও নয়। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু প্রশ্ন বা অ্যান্সার নিয়ে, অপশনস নিয়ে আহ দেখা যাচ্ছে বা একটু শোনা যাচ্ছে যে একটু মানে কনফিউশন বা একটু দোনামোনা চলছে। তো ঠিক আছে, আমরা আজকে সবকিছু নিয়ে আলোচনা করব। তো আমি আর যেহেতু আমরা উই আর অলরেডি রানিং লেট, তো আমরা চলো ডাইরেক্টলি চলে যাই কোশ্চেনগুলোর দিকে। যে যে প্রশ্নগুলো তোমরা অলরেডি আজকে একবার পড়ে এসছো, সেগুলো আমরা একবার আজকে রিপিট করবো। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে choose the correct form from the article. She passed with dash honors degree. তো অনার্স ডিগ্রি বলেছে, অনার্স এইচ, যেহেতু বোঝাই যাচ্ছে ভাওয়েল সাউন্ড করছে, তাই এখানে কিন্তু অ্যান হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমাদের মাইক গুলো সব অন আছে। তো যে প্রশ্নের ক্ষেত্রে কোনো মানে তোমাদের কোনো ওপিনিয়ন বা কোনো কনফিউশন কিছু থাকলে তোমরা কিন্তু একটু অপেক্ষা করে, মানে আমার বলাটা শেষ হয়ে গেলে তোমরা এক এক করে, সবাই মিলে নয়, একটু একটু করে মানে বলা কিছু থাকলে আমাকে বলবে, নিয়ে মানে বলবে। ওকে? তো এখানে তাহলে আমরা যেটা দেখতে পারলাম যে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু অপশন বি হবে, অ্যান হবে। শি পাসড উইথ অ্যান অনার্স ডিগ্রি, যেহেতু এইচটা ভাওয়েল সাউন্ড করছে, তো এরকম ভাওয়েল সাউন্ডের আগে সাধারণত আমরা আর্টিকেল অ্যান বসাই। তাহলে এখানে কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর। আশা করি তোমরা এটা সবাই সঠিক করে এসছো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট থাকার কথা নয়। বেশ, নেক্সট। In William Shakespeare's Macbeth, what vision does Macbeth see at the banquet? এই যে ব্যাংকুয়েট মানে সেই ব্যাংকুয়েট সিনের যে একটা খুব বিখ্যাত এবং একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা সেই অ্যাক্টের একটা দৃশ্য, সিন বলা যেতে পারে। তো এখানে যেটা, এটাও আশা করি আমাদের সেই গ্রাজুয়েশনের সময় থেকে আমরা পড়ে আসছি ম্যাকবেথ। তো এটাও আশা করি তোমরা সবাই পেরেছো। সেটা হচ্ছে অপশন সি, সরি, অপশন সি, ব্যাংকুয়াস ঘোস্ট। ওই ব্যাংকুয়াস ঘোস্ট সেই মাথা কাটা মুন্ডু এসে ম্যাকবেথকে এত উত্তক্ত করে দেবে যে ম্যাকবেথ এমন কিছু কথা বলে ফেলবে যার জন্য লেডি ম্যাকবেথকে মাঝখানে ইন্টারভেন করতে হবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে পার্টিটা পোস্টপোন বা ক্যান্সেল করতে হবে। তো এখানে তাহলে বোঝাই যাচ্ছে যে যেহেতু ব্যাংকুয়েটের কথা বলা হচ্ছে, ব্যাংকুয়েট যখন হয়েছিল, যখন ম্যাকবেথকে রাজা ঘোষণা করা হয়, সেই আনন্দে সেই উপলক্ষে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মিলে একটা গ্র্যান্ড পার্টি অর্গানাইজ করেছিলেন। কিন্তু ইন দ্য মিডল অফ দ্য পার্টি এরকম একটা ঘটনা ঘটে, যেখানে ব্যাংকোস ঘোস্ট, যেই ব্যাংকুকে তারা মানে হত্যা করা করিয়েছিল, সেই ব্যাংকোস ঘোস্ট এসে কিন্তু ম্যাকবেথকে দেখা দেয়, যেটা শুধুমাত্র ম্যাকবেথ দেখতে পাচ্ছিল। তো এখানে কিন্তু ব্যাংকোস ঘোস্ট হবে সঠিক উত্তর, অপশন সি। ওকে, নেক্সট। আচ্ছা, কিছু কিছু বানান হয়তো একটু ভুল হতে পারে, যেহেতু খুব তাড়াতাড়ি করে করা, মানে তোমরা জাস্ট পরীক্ষা শেষ হয়েছে, তারপর ধরো পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করে পিডিএফ করে করা হয়েছে, তাই কিছু কিছু সিলি বানান মিস্টেক থাকতে পারে, সো ওটাকে একটু ওভারলুক করার চেষ্টা করবে। ওকে, আমাদেরকে এখানে কারেক্ট অ্যাডভার্বটা চুজ করতে হবে। হি ড্যাশ গোস টু অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ হিজ অফিস রিমেন্স শাট। তো বলছে সে উইকেন্ডসে কি মানে যাই কি করে, কেন না ওর অফিস, সাধারণত সব অফিসই, সেটা গভর্নমেন্ট হোক কি প্রাইভেট হোক, সাধারণত উইকেন্ডসে ছুটি থাকে। সো অফিস, হিজ অফিস রিমেন্স অলসো শাট। তো এখানে কিন্তু নেভার হবে উত্তর, কারণ স্বাভাবিকভাবেই সে উইকেন্ডসে যখন অফিস
বন্ধই থাকে, তাহলে তখন সে কেনই বা অফিস যাবে? সো হি নেভার গোস টু অফিস ইন দ্য উইকেন্ডস অ্যাজ হিজ অফিস রিমেন্স শাট। অলওয়েজ একদমই হবে না, সামটাইমস তো হতে পারে না, রিয়েলি বা কেন হবে? দেখো, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমি এটা, আমার ক্লাস যারা করেছো, আমি একটা টেকনিকের কথা বারবার বলেছি, সেটা হচ্ছে এলিমিনেশন মেথড। আশা করি আরো স্যার বা ম্যাডাম, তোমরা যারা যারা ক্লাস করেছো, তোমরা শুনেছো এটাকে, মানে এটা এখন এটা একটা কমন টার্ম। তো যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে কিছু ডাউট বা কনফিউশন অ্যারাইজ করে, সেক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের এলিমিনেশন মেথড ট্রাই করতে হয়, যে কোন কোন অপশন গুলো প্রথমে দেখেই মনে হচ্ছে যে হতে পারে না। সেরকমই কিছু অপশনস দেখো, অলওয়েজ ছিল, রেয়ারলি ছিল, সামটাইমস ছিল, যেটা হতে পারে সেটা অবশ্যই হচ্ছে অপশন ডি, নেভার। তারও আগে সেটা সব থেকে করা দরকার বা উচিত, সেটা হচ্ছে কোশ্চেনটাকে বারবার পড়া, সেন্টেন্সটাকে বারবার পড়া। তো ঠিক আছে, অপশন, সরি, কোশ্চেন 3 এর রাইট অপশন হবে অপশন ডি, নেভার। নেক্সট, বিকজ আই স্টাডিড হার্ড আই পাস দ্য এক্সাম অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। দেখো, এইগুলো কিন্তু মানে গ্রামার যেগুলো এসেছে, গ্রামার কিন্তু খুবই মানে বলা যেতে পারে যে একটা ডেফিনিটিভ স্তরে এসেছে, ঠিক আছে? মানে আমরা পড়েছি, আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি, আমরা সেটা সঠিক অ্যাপ্লাই করতে পারছি কিনা, বাস এইটুকু দেখার মতন করে কিন্তু গ্রামারের কোশ্চেন করা হয়েছে। তো এখানেও দেখো একটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে যে বিকজ আই স্টাডিড হার্ড, কমা, I passed the exam, comma, and I was so happy. Stop. Is an example of simple sentence, complex sentence, compound complex sentence, compound sentence. দেখো, সাধারণত আমি সব সেন্টেন্সের ইয়েতে যাব না, যেটা সঠিক উত্তর সেটা আশা করি তোমরাও পেরেছো, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে সাধারণত অ্যাটলিস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস থাকে আর একটা বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজেস থাকে, আর সাধারণত অ্যান্ড এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তাদেরকে যুক্ত করা হয়। আমরা এই সেন্টেন্সে এই সকল শর্তগুলোই দেখছি পূরণ হচ্ছে। বিকজ আই স্টাডিড হার্ড, কমাও থাকবে সেখানে, আই পাস দ্য এক্সাম, কমা, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। তাহলে এটা বোঝাই যাচ্ছে, মানে এক দুবার করে পড়লেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? ঠিক সেরকমই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর তুমি যদি মূল যে ডেফিনেশন বা অর্থ তুমি যদি ভালো করে পড়ে জেনে যাও, সেটাই তুমি যদি সেই যে কোশ্চেনটা এসছে, যে সেন্টেন্সটা এসছে পরীক্ষাতে, তার উপর অ্যাপ্লাই করো, তাহলেই তুমি মানে ধরতে পারবে। ঠিক আছে? এটা কিন্তু আমি কোনো দিক থেকে কিন্তু কোনো জটিল বা কঠিন প্রশ্ন নয়। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। In Ode to a Nightingale by John Keats, to what form of art does the speaker compare the Nightingale song in terms of its immortality? তাই তো? তো এই প্রশ্নটাও দেখো, মানে এটাও বলা যেতে পারে যে এক কথার প্রশ্ন, তাই তো? মানে একটা কথাতে উত্তর দেওয়া যাবে, এরকম একটা প্রশ্ন। তো স্বাভাবিকভাবেই যে যে মানে যে যে ফর্মটা কিডস ইউজ করছেন থ্রু থ্রু দ্য ফর্ম অফ পোয়েট্রি, সে তিনি পোয়েট্রির মাধ্যম দিয়েই তো তিনি এই পুরো তার যে আর্টিস্টিক যে ক্রিয়েশন, সেটাকে তিনি ব্যাখ্যা করছেন। তো পোয়েট্রি ছাড়া আর কি হতে পারে? তাহলে ইন ওড টু নাইটিঙ্গেল বাই জন কিটস, টু হোয়াট ফর্ম অফ আর্ট, তিনি তো পোয়েট্রিটাকেই ফর্ম অফ আর্ট হিসেবে ইউজ করেছেন এখানে। যিনি স্পিকার তিনিও নাইটিঙ্গেলের যে ইমর্টালিটি, কিভাবে তার গানের থ্রু দিয়ে, নাইটিঙ্গেলের সং এর থ্রু দিয়ে সে বেঁচে থাকছে, সে যে লিসনার্স তার মানে সে সর্বদা সেই গানটাকে সারা জীবনের মতো মনে রেখে দিচ্ছে, সেটাকে তিনি কিসে নথিভুক্ত করেছেন? থ্রু দ্য আর্ট অফ পোয়েট্রি। তাহলে এখানে সি হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, in of studies, what caution does Bacon provide about studies? খুব সহজ, মানে অফ স্টাডিজ এর উপর মনে হয় আমি লাস্ট একটা ক্লাসও নিয়েছিলাম, এরকম টাইপেরই কিছু প্রশ্ন ছিল, কারণ ওখান থেকে আমি প্রায় 10-12টা প্রশ্ন আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম। তো ঠিক সেরকমই বলা যেতে পারে যে একটু শুরুর দিকে বা মাঝখানে এরকম একটা লাইন আছে, যেহেতু বেকনের অফ স্টাডিজটা একদম মানে লাইন বাই লাইন একটা মুখস্থর মতন করে বলা, মানে আমরা যখন পড়েছি সে সময় এতবার পড়েছি যে পড়তে পড়তে কিছু লাইন আমাদের মুখস্থ হয়ে গেছিল। তো ঠিক সেরকমই ইন অফ স্টাডিজ বেকন কিসে সাবধান হতে বলেছে, যে বা কি একটা, মানে তিনি কি সতর্ক করিতে চাইছেন, যে স্টাডি শুড নট বি এক্সেসিভ অর লিড টু লেজিনেস।
তাই তো? যে খুব বেশিও আবার পড়াশোনা করলে চলবে না, তাহলে সেটা আবার জীবনে লেজিনেস নিয়ে চলে আসতে পারে। তো এখানে স্বাভাবিকভাবে অপশন এ হবে রাইট অ্যান্সার। কেউ যদি অবস্টাডিজ পড়ে যাওয়ার সময় নাও পায়, আমি ধরে নিলাম তোমাদের মধ্যে এক দুজন হয়তো লাস্ট মোমেন্টে অবস্টাডিজ একটু পড়ে দেখার সময় পায়নি, সে যদি অপশন গুলো ভালো করে পড়ে তাহলেও কিন্তু সে রাইট অ্যান্সার করে আসতে পারবে, করে আসা উচিত। কেননা বাকি অপশন গুলো কোনোটাই কিন্তু হতে পারে না। স্টাডিজ শুড বি অ্যাভয়েডেড, নো। স্টাডিজ আর অনলি ফর দ্য এলিটস, স্টাডিজ হ্যাভ নো রিয়েল, এগুলো তো মানে কোনো অপশনই নয়, এগুলো অ্যান্সারই মানে ধারে কাছেও আসে না। তাহলে এই কোশ্চেনেরও সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্টাডিজ শুড নট বি এক্সেসিভ or lead to laziness. Next, choose the appropriate form of change narration. Narration change এর উপর একটা প্রশ্ন এসেছে। We say to we all have sorry, we all love our country. দেখো কিছু কিছু দেখবে যে আমরা জানি যে ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম রয়েছে, যেখানে হচ্ছে যে ওই কি বলবো মানে সেখানে যে উত্তরগুলো সেটা কিন্তু অনেক সময় ওই যে বললাম যে অপশনস কিছু থাকে, যেগুলো কিন্তু দেখেই মানে আমরা কিন্তু বুঝতে পারি। এখানেও দেখো উই সেড দ্যাট উই অল লাভড আওয়ার কান্ট্রি, আমরা জানি সেড এর পর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, আর যে আমাদের পাস্ট ফর্ম সেটা লাভ থেকে লাভ হবে, বাকি সব কিছু সেম থাকবে। উই সেড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি। এটাও কিন্তু ন্যারেশন চেঞ্জেরও কিন্তু খুব কঠিন একটা করতে দিয়েছে তাও কিন্তু নয়। মানে আমি আমি বলবো প্রাইমারি টেট পরীক্ষাগুলোতে যে ধরনের, বরং কখনো কখনো, আমি 2022 সালের কথা বলবো না, তার আগের টেটের কিন্তু তাও ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ একটু কঠিন আসতো বা এসেছে। এটাও কিন্তু সেই কঠিনের মাত্রায় পড়ছে না, ঠিক আছে, এটা একটা পাতি একটা ন্যারেশন চেঞ্জ। সো এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন এ। Next. In Jane Austen's Pride and Prejudice, who runs off with Mr. Wickham, causing a scandal for the Bennet family? যারা প্রাইড এন্ড প্রেজুডিস পড়ে গেছো, মানে টেক্সটটা পড়ে গেছো, তাদের তো পারারই কথা। তবুও বলবো, যদি গল্পটা ভালো করে জানো, তাহলেও কেউ যদি একটু সামারি বা সিনেমাটাও যদি দেখে যায়, ঠিক আছে। কেননা প্রাইড এন্ড প্রেজুডিসও কিন্তু আমাদের মাস্টার্সের সময় থেকে কিন্তু পড়ে রাখা বা পড়া হয়ে গেছে এরকম কিন্তু একটা নভেল, খুবই ফেমাস পপুলার একটা নভেল। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হবে, আশা করি তোমরা করেছো, অপশন ডি, লিডিয়া বেনেট। তাই তো? জেন অস্টেনের প্রাইড এন্ড প্রেজুডিসে লিডিয়া বেনেট রানস অফ উইথ মিস্টার বিকাম, কজিং আ স্ক্যান্ডেল ফর দ্য বেনেট ফ্যামিলি। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ এস.টি. কোলরিজের কুবলা খা? খুবই মানে এরকম প্রশ্ন তো মানে খুব মানে মনে হয় না সবাই এক্সপেক্ট করে যায়, বাট আমার মনে হয় উই অল নো দ্য রিজন ফর মানে কি বলবো, ফর পুটিং দিস কাইন্ড অফ কোশ্চেন্স। সো এখানে যে সাবটাইটেল বলতে চেয়েছে, মানে আমি তো বলবো যে বিএইচইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, যাদবপুর, এইসব ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রিতে মানে ডিগ্রিতে ভর্তি হওয়ার যে কম্পিটিটিভ যে এক্সামটা হয়, এন্ট্রান্স এক্সামটা হয়, সেখানেও এরকম এত ইজি কোশ্চেন আসে না, মানে সেন্ট্রাল লেভেলেও কিন্তু এত ইজি কোশ্চেন আসে না। তো এখানে তাহলে সাবটাইটেল হবে, এটাও আমরা জানি, অপশন বি, ভিশন ইন এ ড্রিম। একটু উল্টে পাল্টে দিয়েছে বাকি অপশন গুলো, আশা করি খুব মন দিয়ে অ্যান্সার করেছো, মানে এইটা ভুল করে আসলে তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে, তাহলে একটু সিলি থেকেও সিলি মিস্টেক হয়ে যাবে। তো এটা তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি, আ ভিশন ইন আ ড্রিম। নেক্সট, the paper says that the city is in trouble. Here, the usage of paper exemplifies a simile, alliteration, synecdoche, parable. এটাও আশা করি পেরেছো, সেটা হবে অপশন সি, synecdoche। synecdoche মানে কি? a figure of speech in which যেখানে একটা পার্ট, একটা অংশ কিন্তু পুরোটাকে রিপ্রেজেন্ট করবে, বাকি যে সেন্টেন্সের অংশ থাকবে সেটাকে পুরোটাকে রিপ্রেজেন্ট করবে, বা উল্টোটাও হতে পারে, ঠিক আছে। এখানে পেপারটা হচ্ছে পুরো জিনিসটা, ওই সিটি ইজ ইন ট্রাবল, পুরো জিনিসটাকে প্রকাশ করছে বা রিপ্রেজেন্ট করছে আমরা রিডার্সদের কাছে। তো এখানে পেপারটা হচ্ছে সিনেটকের এক্সাম্পল।
অপশন সি হচ্ছে, মানে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু অপশন সি হবে। নেক্সট, ইন W.B. Yeats The Wild Swans at Puli, what does the speaker, এটা ওই যে বললাম কিছু কিছু হয়তো একটু কোশ্চেন গুলো টাইপিং এ একটু মিস্টেক হয়েছে, তো ওইটা একটু অ্যাভয়েড করবে। তো এখানে বলছে যে স্পিকার ওয়ান্ট টু মিন রিগার্ডিং দ্য সোয়ানস ফিউচার, যে লাস্টে দেখবে যে যখন W.B. Yeats মানে এট দ্য এন্ড অফ দ্য পোয়েম কি বলতে চেয়েছেন সেই সোয়ানস গুলোর ব্যাপারে, তাই তো। তো আমরা জানি যে এখানে তিনি আস্তে আস্তে বলবেন যে দে উইল সামডে ভ্যানিশ টু আনাদার লেক, তাই তো। অপশন সি, যে তিনি একটা মানে একটা বলা যেতে পারে একটা বিষাদের সুরের মতন করে পোয়েমটা শেষ হবে, যেখানে পোয়েট বা যে স্পিকার তিনি বলবেন যে এই যে সোয়ান্স গুলো রয়েছে এরাও হয়তো একদিন হারিয়ে যাবে বা অন্য কোনো লেকে হয়তো তারা চলে যাবে। তো এখানে অপশন সি, এই প্রশ্নটার অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, in John Keats to Autumn, with what does autumn conspire to load and bless the vines? খুব সুন্দর প্রশ্ন, মানে খুব কঠিনও না, ওই যে বললাম খুব কঠিনও না আবার খুব টাফও না, ভালো প্রশ্ন। তো কি বলতে চেয়েছে যে কিসের মানে টু হোয়াট ডাজ অটম কনস্পায়ার টু লোড অ্যান্ড ব্লেস দ্য ভাইন্স। তো এখানেও যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তোমার অপশন এ, দ্য সান। সূর্যের সঙ্গে মিলে অটম ওই কনস্পায়ার করবে টু লোড অ্যান্ড প্লেস দ্য ভাইন্স। তো এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, what will give eternal life to the beloved in William Shakespeare shall I compare thee to a summer's day? তো এটাও কিন্তু পোয়েম, যদি সে যে তোমরা সনেটটা আশা করি পড়ে গেছিলে, ইটার্নাল লাইফ হোয়াট উইল গিভ ইটার্নাল লাইফ টু দ্য বিলাভেড ইন উইলিয়াম শেক্স, সেটা হচ্ছে অপশন সি, দ্য পোয়েটস ভার্স, তাই তো। পোয়েটস ভার্স সে ইটার্নাল লাইফ দেবে তার বিলাভেড কে, এটাই উইলিয়াম শেক্সপিয়ার তার যে শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে তিনি বলতে চেয়েছেন। তো এগুলো হচ্ছে এক কথার অ্যান্সার, মানে তুমি পড়ে গেছো কোন লাইনে কি কোশ্চেন হতে পারে এরকম করে তুমি ধরে ধরে পড়ে গেছো লাইন বাই লাইন, বাস একটা যে কোনো লাইনের ইয়ে থেকে কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ল্যাম্প ইন উইলিয়াম ব্লেকস, দ্য মানে এটা কিন্তু প্রশ্নটা হচ্ছে দ্য ল্যাম্প ইন উইলিয়াম ব্লেকস দ্য ল্যাম্প, তার যে ভয়েস মানে পুরো প্রশ্নটা হয়তো ইয়ে করা হয়নি, হ্যাজ এ, তাই তো। হ্যাজ এটা হয়নি, হ্যাজ এ টেন্ডার ভয়েস, খুবই নরম তুলতুলে একটা ভয়েস। যদি সাউন্ডিং ভয়েস, হ্যাপি ভয়েস, ফেলস এগুলো কোনোটাই হবে না, সেটা যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, টেন্ডার ভয়েস। দ্য ল্যাম্প ইন উইলিয়াম ব্লেকস দ্য ল্যাম্প হ্যাজ আ টেন্ডার ভয়েস, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, where does in S.T. Coleridge's Christabel find the mysterious Geraldine? খুবই মানে ইজি, এরকম প্রশ্ন এলে সত্যি খুব ভালো লাগে। সেটা হচ্ছে ইন দ্য ফরেস্ট নিয়ার এ লার্জ ওক ট্রি, তাই তো। সে ও যখন ওখানে রাতের বেলায় যাবে সেখানে দেখতে যে একটা সাদা পোশাক পরিহিতা আহ মহিলা সে ওক ট্রির নিচে সে বসে 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 আছে আর কি, বা সে সেখানে গিয়ে সে তার দেখা পাবে। তো ইন দ্য ফরেস্ট নিয়ার এ লার্জ ওক ট্রি, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, ওপেন দ্য ডোর। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের প্রথমে আমরা লেট বসাই স্বাভাবিকভাবেই, মানে এই ধরনের ভয়েস চেঞ্জ আমরা ক্লাস 7, 8, 9, 10 ধরে যে কত পড়ে এসেছি তার ঠিক নেই আর কি। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, যে অপশন গুলোও রয়েছে চোখ বন্ধ করে অপশন গুলোর মধ্যেও শুধু লেট রয়েছে, এভাবে কোনোটাই হতে পারে না, তাই না। মানে এরকম একটা মানে প্রশ্ন যেটা যে সেন্টেন্সটা দেওয়া আছে ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, এটা ছাড়া আর কোনো উত্তর হতেই পারে না। তাই অপশন সি হবে রাইট অ্যান্সার। বোথ ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, আমরা এখনো আরো কিছু প্রশ্ন বাকি আছে স্টিল, আমি বলবো গ্রামার থেকেও কিন্তু খুব জলের মতনই বলা যায়, জলের মতনই প্রশ্ন। ঠিক আছে, নেক্সট, গেস, আমি গেস বলছি, গেস দ্য কারেক্ট প্রিপোজিশন।
হি ডিলস ইন গোল্ড। এই প্রশ্নটা নিয়ে দেখলাম একটু অনেকের কনফিউশন হয়েছে যে অন হবে না ইন হবে। ইনই হবে, কেন ডিল ডিল করা বলা হচ্ছে, মানে সে ট্রেড করে, তাই তো, সে সোনার ব্যবসা করে, ট্রেড ইন, ডিল ইন, তাহলে এখানে ইন হবে, ইন, এটাই হবে রাইট পজিশন, অপশন এ, হি ডিলস ইন গোল্ড। এটা নিয়ে কোনো আর কিন্তু কোনো ডাউট থাকার কথা নয়। একটু ভালো করে পড়লে বা যদি একটু সময় দিয়ে যদি পড়ে এসছো তাহলে কিন্তু ইনই করে আসা উচিত। অপশন এই হবে রাইট অ্যান্সার। নেক্সট, from which sonnet sequence is one day I wrote her name taken? খুব সহজ, আমাদের গ্র্যাজুয়েশনের সময়কার প্রশ্ন, মানে প্রশ্ন বলা যেতে পারে, বা পড়াশোনা যদি করে এসছো মনে থাকে তো একদমই পারা উচিত। সেটা হচ্ছে বি, অ্যামোরেট্টি, তাই তো, ফ্রম হুইচ সনেট সিকোয়েন্স ইজ ওয়ান ডে আই রোট হার নেম। অ্যামোরেট্টি যে সনেট সিকোয়েন্স রয়েছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, ইন টি.এস. Eliot's The Hollow Man, what is Mr. Kurtz ডেড এপিগ্রাফ এ রেফারেন্স টু, মানে এপিগ্রাফটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপশন এ, জোসেফ কনরাডস আ হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস থেকে এই মিস্টার কুর্চ এইটা, এই এপিগ্রাফটা নেওয়া হয়েছে। অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, টি.এস. এলিয়টস এর হলো ম্যান ওখান থেকে নেওয়া হয়েছে, অপশন এ। নেক্সট, choose the correct form of narration. Rita said the sun rises in the east. এই sun rises in the east এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ওই যে বললাম পাতনি জলের মতন ব্যাপার। তো এখানে শুধুমাত্র রিতা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বাস খালি দ্যাট বসবে, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, এইটুকু বাদ দিয়ে আর কোনো চেঞ্জ হবে না। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। রিতা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, নেক্সট, provide the correct form of adjective mischief in the sentence below. He is very dash boy. মিসচিফটার কারেক্ট ফর্ম বসাতে বলেছে, সেটা হবে মিসচিফ। মানে এই প্রশ্ন খুবই সহজ, দেখো এটারও কাট অফ কত উঠে। তো সেটা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মিসচিভিয়াস। হি ইজ আ ভেরি মিসচিভিয়াস বয়, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, P.B. Shelley's To a Skylark. What quality of the Skylark song does the speaker emphasize open most? Its sadness, its power, its joy and uninhibited nature, its complexity. আমি মনে হয় আমি কোনো ক্লাসে পড়েও ছিলাম এরকম কোনো প্রশ্ন। যাই হোক, অপশন সি, এটা ছাড়া তো আর কোনো অপশন হতেও পারে না। তাহলে ইটস জয় অ্যান্ড আনইনহিবিটেড নেচার, অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। তাহলে যে পিবি শেলি to a skylark. What quality? Its joy and uninhibited nature of the skylark song does the speaker emphasize on? তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, what among the following is a perfect example of subject verb agreement? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটা এখানে একটা প্রশ্ন দেয়া হয়েছে। তো যেটা আশা করি তোমরাও এটাও হয়তো করে এসেছো, মানে এটাও না পারার মতন কিছু নয়, আশা করি পারবে হয়তো। সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বকেও প্লুরাল হতে হবে, ঠিক তেমনি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানেও কিন্তু সেই রুলটাই যদি আমি এইটার উপর অ্যাপ্লাই করি, এই দ্য ডগ বার্ক, হ্যাঁ, যে চারটে অপশন দেওয়া রয়েছে সেখানের মধ্যে থেকে সঠিক হবে দ্য ডগস বার্ক অ্যাট নাইট, অপশন এ, দ্য ডগস বার্ক অ্যাট নাইট। এইটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অপশন এ হবে সঠিক। ওকে, নেক্সট, supply the appropriate determiner for the following sentence. Dash cultures are as hardworking as those of the Asians are. Few cultures, তাছাড়া তার কিছু হতে পারে না, few cultures are as hardworking as those of the Asians, এটাই পারফেক্ট বা কারেক্ট ডিটারমাইনার। নো কেন হতে যাবে, কোনো কালচার কি পৃথিবীতে হার্ড ওয়ার্কিং নেই, সেটা তো হতেই পারে না। তাহলে এখানে ফিউচার আর কোনো অপশন হবেও না, এ হচ্ছে শুধুমাত্র রাইট অ্যান্সার। নেক্সট, in Alexander Pope's The Rape of the Lock,
হোয়াট আইটেম সিম্বলাইজেস বেলিন্ডাস প্রাইড অ্যান্ড বিউটি? তো এটা কোনো প্রশ্নই নয়, সেটা হচ্ছে অপশন ডি, হার হেয়ার। পোয়েমটাই পুরো মানে যে হিরোইক যে পোয়েমটা, পোয়েমটাই পুরো ওর হেয়ারকে নিয়েই লেখা, তার উপরই বেস করে। তো এখানেই বেলিন্ডার স্প্রাইট যেটা বা বিউটি, তার সেই চুলের মধ্যেই গচ্ছিত রয়েছে। তাহলে হার হেয়ার, অপশন সি, সরি, অপশন সি হবে রাইট অ্যান্সার, হার হেয়ার। ওকে, এই প্রশ্নগুলো মানে এমফাসাইজ মানে সরি অ্যানালিসিস করার মতনও কিছু নয়, মানে এতটাই এক কথার একটা মানে এক বাক্যে উত্তর দেওয়া যেতে পারে। হ্যাঁ, এখানে তুমি কি অ্যানালিসিস করবে যে কেন হলো হেয়ার, মানে এটা কোনো আহ এইটার কোনো প্রশ্ন নেই, উত্তর নেই। তো যেটা উত্তর সেটা একদম সোজা, সেটা হচ্ছে হার হেয়ার। নেক্সট, why does William Blake name his 1794 poem Tiger instead of Tiger? মানে টি ওয়াই কেন মানে তিনি লিখেছিলেন, তা টি আই কেন লেখেন? He spelled it wrongly. Blake was not serious about the title of his poem. He wanted to suggest the uniqueness of the tiger and celebrate its exceptional strength. আর ডি হচ্ছে none of the above. স্বাভাবিকভাবেই যে বাকি দুটো অপশন আছে সেটা কোনোভাবেই হতে পারে না। যেটা হতে পারে সেটা হচ্ছে অপশন সি, he wanted to suggest the uniqueness of the tiger and celebrate its exceptional strength. তিনি টাইগারকে টি ওয়াই লিখেছেন ইচ্ছাকৃতভাবে, যাতে কিনা তিনি টাইগারের যে ইউনিকনেস বাকি সমস্ত অ্যানিমালদের থেকে এবং তার যে এক্সেপশনাল কোয়ালিটি বা স্ট্রেংথ রয়েছে সেটার উপর আরো বেশি জোর দেওয়া যায়, সেটার জন্যই তিনি স্পেলিং ওয়াইজ টি ওয়াই ইউজ করেছেন, টি আই করেননি। তাহলে এখানে এটাও বলা যেতেই পারে যে ইজি একটা প্রশ্ন, সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, she studied hard and she passed the exam. This is an example of, তো এটাও কিন্তু মানে বলা যেতে পারে এই প্রশ্নটাও কিন্তু খুব একটাও মানে ওই কি বলবো মানে ওই সেই সেন্টেন্স থেকেই আরেকটা প্রশ্ন, এর আগে আমরা একটা প্রশ্ন পেয়েছি, তো সেই সেন্টেন্স থেকেই আরেকটা প্রশ্ন এখানে করা হয়েছে। তো এখানেও রাইট অ্যান্সার হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাই তো আমরা এর আগে দেখলাম যে ওই কমপ্লেক্স কমপ্লেক্স তো ছিল বোধহয়, হ্যাঁ না, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ছিল, তো এখানে অ্যান্সারটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো সেই কম্পাউন্ড সেন্টেন্সের কথাই যদি বলা যায়, তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা জানি যে অ্যাটলিস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেটা কমা দ্বারা, কমা বা সেমিকলন বা একটা কনজাংশন দ্বারা তাকে যোগ করা হবে। তো এখানে দেখো সেটাই রয়েছে, শি স্টাডিড হার্ড কমা অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। তো এটা কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া তো আর কিছু হচ্ছে না। বলা যেতে পারে এটা পূর্বের যে প্রশ্ন ছিল, ওই পূর্বের যে আরেকটা প্রশ্ন ছিল এন্ড আই এম হ্যাপি, নাও আই এম হ্যাপি, সেই প্রশ্নটাকে যেন কেটে পড়ে এই অর্ধেকটুকু বসানো হয়েছে। মানে এরকম কোনো যে প্রশ্ন করা যেতে পারে, এই দুটো প্রশ্ন না দেখলে কিন্তু বোঝা যায় না। প্রথমে তার লেন্সটাকে জাস্ট বড় করা ছিল, কি মানে ওটার কিসে মানে ওটার উপর প্রশ্ন করা হলো, তারপর ওটাকে একটু ছেটে দেওয়া হলো, শেষের ইয়েটাকে কেটে দেওয়া হলো, থার্ড ইয়েটাকে, তারপর খালি এই দুটো রেখে দেওয়া হলো এবং জিজ্ঞেস করা হলো যে এটা কোন সেন্টেন্সের এক্সাম্পল। তো এটা কম্পাউন্ড ছাড়া তো আর কিছু হতে পারে না, এটা হচ্ছে কম্পাউন্ড দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যেটা যেখানে রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম। নেক্সট, in George Bernard Shaw's Arms and the Man, what is Raina Petkov's initial perception of Blanchely when he first appears in her bedroom? হ্যাঁ, এই প্রশ্নটা নিয়েও দেখলাম কিছু কিছু জন বলছে ব্রেভ, এটা ব্রেভ হবে প্রথম রাইট মানে অপশনে একটু মানে টাইপিং মিস্টেক হয়েছে, ব্রেভ হিরো। আর আরেকজন আরেকটা দল বলছে প্যাথেটিক কাওয়ার্ড। যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্যাথেটিক কাওয়ার্ড, কেননা প্যাথেটিক কাওয়ার্ডটা সে প্রথম যখন দেখেছিল, তার যখন বেডরুমে এসে ঢুকে পড়েছিল, তখন রাইনার কিন্তু তাকে দেখে সেটাই মনে হয়েছিল। ব্রেভ হিরোর কথাটা কিন্তু অনেক পরে, অনেকটা শেষের দিকে গিয়ে কিন্তু রায়না যখন জানতে পারে আসল সত্য কথাগুলো, গল্পগুলো, কাহিনীটা, তখন তার সম্বন্ধে ধারণাটা চেঞ্জ হয়, তখন তাকে সে ব্রেভ হিরো বলে তার মনে হয়। কিন্তু প্রথম দিকে তখন দেখো প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে হোয়েন হি ফার্স্ট অ্যাপিয়ার্স ইন হার বেডরুম, যখন সে প্রথম তার বেডরুমে দেখা গেছিল, তখন রায়নার কি মনে হয়েছিল, তখন কিন্তু হবে অপশন সি, আ প্যাথেটিক কাওয়ার্ড। ঠিক আছে, আর প্যাথেটিক কাওয়ার্ড হবে সঠিক উত্তর। আশা করি আর কোনো ডাউট থাকার কথা নয়। নেক্সট,
The name of Ulysses' son in Tennyson's Ulysses is খুব সহজ টেলিম্যাথিউ। অপশন ডি, টেলিম্যাথিউস হচ্ছে তার ছেলের নাম। নেক্সট, the stranger in Alfred Owen's strange meeting is a German soldier he killed. তাই তো, জার্মান সোলজারই ছিল যাকে সে মেরে ফেলেছিল। অপশন সি, অপশন সি হচ্ছে রাইট। এই প্রত্যেকটা পোয়েম থেকেই যে এক টুকরো দু টুকরো করে প্রশ্ন এসছে, একদম ওই মানে এক কথায় উত্তর দাও এরকম একটা প্রশ্ন। তো আমি একটু থামছি, 30টা অব্দি হলো। তোমাদেরকে জিজ্ঞেস করছি যে 30টা প্রশ্নের মধ্যে 30টা প্রশ্নই কে কে সঠিক করেছে, বা মনে হচ্ছে যে হ্যাঁ সঠিকই করেছে, বা কোথাও কিছু ভুল হয়েছে, কোনো প্রশ্নটা ভুল করে এসছো? মাইক গুলো কি তোমাদের অন করা নেই? আহ, আচ্ছা, মাইক গুলো অন করা না থাকলে একটু অন করে দিও প্লিজ, যে আছো। আমি বুঝতে পারছি না যে আদৌ অফ আছে না কি আছে। তো যদি কোনো রেসপন্স না পাওয়া যায় তাহলে আমি এগোচ্ছি। ওকে, তাহলে শেষে গিয়ে আমরা এটা নিয়ে মানে আলোচনা করব। বেশ, নেক্সট, চুজ দ্য কারেক্ট ইনফিনিটিভ ইন দ্য ফলোইং। ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেস পাকিস্তানি। এটা প্রশ্নটা হয়তো আরেকটু হতো। সেটা হচ্ছে কি জানো, আহ, হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট কোনো প্লেন বা সামথিং, এয়ারক্রাফট, হ্যাঁ সরি এয়ারক্রাফট, ইয়েস। ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেসড পাকিস্তানি এয়ারক্রাফট ড্যাশ ডাউন। এটা কিন্তু ফেল ডাউন হবে। যে কোনো প্লেন বা ফ্লাইট এয়ারক্রাফট যখনই ক্র্যাশ হয় তখনই সেটা ফেল ডাউন হয়। ওকে, একদম মাটিতে বা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া যাকে বলে। তো সেটা ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইটনেস পাকিস্তানি এয়ারক্রাফট সরি ড্যাশ ডি ফেল ডাউন। এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, in George Herbert's Virtue, what is the only truth enduring element in the face of decay and death as per the poet? জর্জ হারবার্টের যে পোয়েম ভার্চুতে, সেই হোয়াট ইজ দ্য অনলি ট্রুলি এন্ডুয়ারিং এলিমেন্ট ইন দ্য ফেস অফ ডিকে অ্যান্ড ডেথ অ্যাজ পার দ্য পোয়েট, সেটা হচ্ছে আ ভার্চুয়াস সোল। অপশন সি, অপশন সি হবে রাইট অ্যান্সার। তখন অ্যান্সার গুলো মার্ক করে দেওয়া হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখবে পোয়েমের মধ্যে বলে দেওয়া আছে একটা ভার্চুয়াল সোর্সই শুধুমাত্র ওই একটি মাত্র এন্ডুয়ারিং এলিমেন্ট যেটা কিনা ধ্বংস এবং মৃত্যুর মুখেও দাঁড়িয়ে থাকে। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য উইন্ড হাউল ইন দ্য নাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, একটা স্পেলিং ভুল হয়েছে, এটা হবে অনোম্যাটোপাইয়া। সেটা হচ্ছে যে আমরা জানি যে কিছু কিছু টাইপ অফ ওয়ার্ড থাকে বা একটা প্রসেস যেখানে কিনা এক ধরনের ওয়ার্ডের সৃষ্টি হয় বাই ইমিটেটিং, বা ওই যে সাউন্ড, সেই সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে পড়ার পর সেই সাউন্ডটাকেই যেন সে সাজেস্ট করছে বা ডিসক্রাইব করছে। দা উইন্ড হাউল, এই হাউল যখনই বলছে তখনই মনে হচ্ছে যে উইন্ডটা বা হাওয়াটা বা বাতাসটা যেন জোরে জোরে আওয়াজ করছে। তাই এই ধরনের প্রসেসকে বা এই ধরনের ওয়ার্ডকে কিন্তু আমরা ইংলিশে অনোমাটোপয়েইয়া বলি। এখানে স্পেলিংটা ভুল হয়েছে, ONOMATOPOEIA হবে। ঠিক আছে, একটু স্পেলিংটা ভুল হয়েছে। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, what is the west wind called in PB Shelley's Ode to the West Wind? Wild west wind, দেখবে শেলি এটাই তিনি বলে তাকে ডিসক্রাইব করেছে ওয়েস্ট উইন্ডকে, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। যেভাবে সে সবকিছু উড়িয়ে নিয়ে গেছে, সবকিছু ধ্বংস করেছে, আবার নতুন কিছু সৃষ্টিও করেছে, তো তাকে সে ওয়াইল্ড বলে আহ, উল্লেখ করেছে। অপশন বি হবে সঠিক উত্তর, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। নেক্সট, in James Finch's Riders to the Sea, what item of Michael's clothing do the sisters examine to identify
his body. না ওই যখন মাইকেলকে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়, তো কি দেখে মাইকেলের বোনরা তার মৃতদেহকে শনাক্ত করেছিল? তো সেটা হচ্ছে হিজ শার্ট অ্যান্ড স্টকিং, তার যে জামা কাপড় বা মোজা পরেছিল সেটা দেখে তার সিস্টার্সরা মাইকেলের ডেড বডি তাকে আইডেন্টিফাই করতে পারে। তো এটাও কিন্তু দেখো ড্রামা থেকে প্রশ্ন করা হয়েছে, কিন্তু কি রকম একটা মানে মানে কতটা সহজ হতে পারে এরকম একটা প্রশ্ন, যে কি দেখে তাকে শনাক্ত করছে? তাহলে অপশন সি, হিজ শার্ট অ্যান্ড স্টকিংস। নেক্সট, rectify the sentence by choosing the correct from the list. This is the most happiest day of my life. প্রথমত দেখেই বুঝতে পারছো মোস্ট আবার হ্যাপিয়েস্ট দুটোরই এক্সট্রিম বা এক্সটেন্ড ফর্ম আমরা একসাথে পরপর ইউজ করি না সেন্টেন্সে, তাহলে যে কোনো একটা হবে। তাহলে এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে দিস ইজ, হ্যাঁ চারটে যে অপশন রয়েছে এখানে সেটা হচ্ছে অপশন বি, দিস ইজ দা হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। মোস্টটা থাকবে না, হ্যাপিয়েস্টটাকেই আমরা রাখবো, কারণ এখানে সে কতটা খুশি, কত মাত্রায় খুশি সেটাই বোঝানোর চেষ্টা করেছে। তাহলে দিস ইজ দা হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। কোনোভাবেই পরপর দুটো এক্সট্রিম আমরা ওয়ার্ডস পরপর আমরা সেন্টেন্স ইউজ করি না। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক। Supply the correct preposition to complete the following sentence. The boy was trying to float dash a bamboo stick in the river. So the boy was trying to flow, এটা কিন্তু with হবে, ঠিক আছে? With a bamboo stick in the river. সে নদীতে ভেসে মানে ভাসার চেষ্টা করছিল যাতে সে ডুবে না যায়। তো কিসের দ্বারা? না একটা বাম্বু, একটা বাঁশের স্টিকের দ্বারা। তা ওটার সাহায্যে, ওটাকে দিয়ে সে ভেসে থাকার চেষ্টা করছিল। দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট উইথ এ বাম্বু স্টিক ইন দ্য রিভার। তার সাহায্যে, তার সহায়তা, তাই সেখানে আমরা কিন্তু উইথ প্রিপোজিশন ইউজ করব। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, choose the correct split form in the following simple sentence from the options. He is too weak, আচ্ছা এখানেও আমি বলি, he is too weak to run, এটা হবে মানে এটা একটু ভুল হয়েছে, এটা টন হয়ে গেছে। হি ইজ টু উইক টু রান, এটা ছিল প্রশ্ন। তাহলে উত্তরটা হবে অপশন এ, হি ইজ ভেরি উইক স্টপ হি ক্যানট রান। আমরা সিম্পল সেন্টেন্স থেকে এটাকে ভাগ করবো। তো আমরা তাহলে আমরা দুটো ভাগে সেটাকে ভাগ করব। এখানে বলেই দেওয়া হচ্ছে যে সে এতটাই দুর্বল যে সে দৌড়াতে পারবে না। তাহলে এখানে হি ইজ ভেরি উইক, আমরা এটাকে ইউজ করবো, হি ইজ ভেরি উইক সো হি ক্যান নট রান, হি ক্যান। তাহলে অপশন এ হবে সঠিক। বাকি যে অপশন গুলো রয়েছে কোনো অপশনটাই কিন্তু যেটা মেন প্রশ্ন রয়েছে সেটার সঙ্গে সেটা যাচ্ছে না। তাহলে সিম্পল সেন্টেন্স অনুযায়ী কিন্তু অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু জর্জ বার্নার্ড শ ইন ফ্রিডম, পিপল আর অ্যাফ্রেড অফ রিয়েল ফ্রিডম। তাই তো, ফ্রিডমে তিনি সেটাই বলতে চেয়েছেন যে মানুষ আসলে সত্যিকারের যে স্বাধীনতা সেটা থেকেই সে ভয় পায়, সেটাই সে পেতে চায় না, তাই সেটাকে ভয় পায়। রিয়েল ফ্রিডম, অপশন সি। এটাও কিন্তু এসে থেকে একটা ওয়ান লাইনার কোশ্চেন, তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হি ইজ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। চুজ দ্য কারেক্ট আর্টিকেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, অবশ্যই এখানে তো ডেফিনিট করে দেওয়া হয়েছে। আমরা এন আর্টিকেলটা ইনডিফিনিটের ক্ষেত্রে ইউজ করি, দাটাকে ডেফিনিট বা একজন মানে যাকে আমরা চিহ্নিত করতে পারছি এরকম কারোর ক্ষেত্রে ইউজ করি। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে একটি ছেলেকে নিয়ে কথা বলা হচ্ছে, তাকে যখন বেস্ট বলা হচ্ছে সেই বেস্টটার আগে আমরা অবশ্যই দা ইউজ করি। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে অপশন বি হবে সঠিক আর্টিকেল। এটাও কিন্তু আর্টিকেলের উপর এখনো অব্দি দুটো প্রশ্ন সঠিকই, মানে খুব মোটামুটি ইজির মধ্যেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। নেক্সট, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ budgetary allocations in sports to bring more Olympic medals. কি বলা হচ্ছে দেখো, না কি বলে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশনস
in sports to bring more Olympic medals? আচ্ছা, এই প্রশ্নটা কি তাই না, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা একটু ভুল হয়েছে। এই প্রশ্নটা একটু ভুল হয়েছে, এটা মনে হচ্ছে 9-10-এর কোনো প্রশ্ন। আমার মনে হয় 41 প্রশ্নটা হয়তো ছিল যে ইন ক্যাথরিন ম্যানসফিল্ডস দ্য ফ্লাই হোয়াট ডাজ মিস্টার উডিফিল্ড মেনশন দ্যাট ট্রিগার্স দ্য বসেস ইমোশনস, এই প্রশ্নটা ছিল, একটু ভুল হয়েছে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। তো ওই ক্যাথরিন ম্যানসফিল্ডের ফ্লাই থেকে একটা প্রশ্ন ছিল যে মিস্টার উডফিল্ড কি দেখে বা কিসের দ্বারা তার যে ইমোশনস সেটা ট্রিগার হয়ে যায়। তো যেটা সঠিক উত্তর হবে সেটা মানে ওখানে আমি বলে দিচ্ছি, ওকে, সেটা হচ্ছে অপশন এ, দ্য ইভেন্ট অফ মিস উডিফিল্ডস ডটার্স ভিজিটিং দেয়ার ব্রাদার্স গ্রেভ। ওই যখন মিস্টার উডিফিল্ড আসবে বসের চেম্বারে এবং সে গল্প করবে যে তার মেয়েরা তার ছেলের একমাত্র ছেলে যে 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 বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছে, সে তার গ্রেভ, সেই ছেলের বা তাদের ভাইয়ের গ্রেভ দেখতে গেছিল। সেই ঘটনাটা, সেই গল্পটা বসের ইমোশনকে আরো বেশি ট্রিগার করে ফেলে, কারণ বসও তার একমাত্র ছেলেকে যুদ্ধে হারিয়েছে। ঠিক আছে, তো অপশন এ হবে রাইট অ্যান্সার। আমি এটা বলে দিলাম, যদিও কোশ্চেনটা এখানে নেই, এটা একটু কারেকশন করে দেওয়া হবে। নেক্সট, what is the main focus of Galsworthy's play Justice? আচ্ছা, একটু আহ, আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে। ওকে, এই প্রশ্নগুলো আহ 9-10-এর প্রশ্ন, সেগুলো একটু পুট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো ডোন্ট মানে এটাকে নিয়ে করার কিছু নেই। আমার কাছে প্রশ্ন আছে, আমি সেগুলো থেকেই তোমাদের ইয়ে করে দিচ্ছি। জাস্ট ওয়েট ফর আ মিনিট, এক সেকেন্ড। আমার কাছে শর্ট ইয়ে প্রশ্নটা আছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমরা 42 অব্দি মনে হয় করেছিলাম, তো 42 থেকে আমরা করছি। Wait, একটু দাঁড়াবে। হ্যাঁ, এই তো 42. What is the ultimate advice given to the poet by his muse in the final line of Loving in Truth? Loving in Truth এর ফাইনাল লাইনে পোয়েট কি অ্যাডভাইস দিয়েছে? যেটা স্বাভাবিকভাবেই যেটা উত্তর হবে সেটা হচ্ছে লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট। শেষ লাইনে গিয়ে নিশ্চয়ই বলেন যে নিজের হার্টের দিকে তাকাও এবং লেখো। তার নিউজ তাকে এই অ্যাডভাইসটা দিয়ে, পোয়েটকে এই অ্যাডভাইসটা দিয়েছিল পোয়েম লাভিং ইন সিটি। তো লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট, অপশন সি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, আই ওয়াশ দ্য কার আফটার আই হ্যাড কাম হোম ইজ অ্যান এক্সাম্পল অফ, আমরা এতক্ষণ কম্পাউন্ড, তারপর কম্পাউন্ড, কমপ্লেক্স, এত কিছু আমরা পড়লাম। কম্পাউন্ড, এবার কিন্তু একটা কমপ্লেক্স বলা যেতে পারে, একটা কমপ্লেক্স সেন্টেন্সের ওপর প্রশ্নটা করা হয়েছে, যেখানে আমরা জানি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো এই এই সেন্টেন্সটাতে সেটাই দেখো অ্যাপ্লাই করা হয়েছে, আই ওয়াশড দ্য কার আফটার আই হ্যাড কাম হোম। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। I was the car একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, and I after I had come to একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে অপশন সি, সরি অপশন এ হবে রাইট অ্যান্সার, কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, in Conrad's The Lagoon, what does Arsat want to do after the death of his beloved Diamelen? আমরা জানি যে কি হয়েছিল, মানে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, he wants to avenge his brother's death। শেষে গিয়ে আরসাদ এটাই বলে যে সে তার যে ভাইয়ের যে মৃত্যু, যে হত্যা, সেটাকে সে অ্যাভেঞ্জ করতে চায়, অ্যাভেঞ্জ নিতে চায়। তো তার বিড়ালের ডায়মেলন যখন মারা যায়, তখন সে সেটাই তার জীবনে এগিয়ে যাওয়ার মোটো হিসেবে শপথ গ্রহণ করে। তো এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। মানে এই প্রশ্নটা মাদ্রাসা 9-10 মানে এই ধরনের, একে কেন্দ্র করে মাদ্রাসা 9-10-11-12 সব একই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে। In Charles Lamb's Dream Children, what is the name of the old house that figures prominently in the speaker's memories? ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে চার্লস ল্যামের যে আহ, আহ, যে ড্রিম চিলড্রেন, সেখানে
কি নাম ছিল ওই ওল্ড হাউসের? আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আমি একটু ডিসকাস করবো তোমাদের সঙ্গে। আমি বুঝতে পারছি না তোমাদের মাইকটা অন করা হয়েছে কিনা। যদি অন করা হয়েছে তাহলে প্লিজ একটু রেসপন্স করো। তাহলে কি এখনো অন করা হয়নি? আচ্ছা, তাহলে মনে হয় এখনো অন করা হয়নি। আমি মেসেজটা পরে গিয়ে চেক করছি। আহ তো এই ওল্ড হাউসের যে নেম, সেটা কিন্তু এক জায়গায় দেখা গেল ব্লেক্সমুথ, অনেকে বলছে করেছে। আবার গ্র্যান্ডেম ফিল্ডস হাউসও অনেকে করে এসেছে। তো গ্র্যান্ডেম ফিল্ডস হাউসটাই আপাতত আমার মনে হয়েছে সঠিক। ঠিক আছে, অপশন বি। যদিও এটা একটু আরেকটু দেখার দরকার আছে, আমি ওই জন্যই তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাইছিলাম। কিন্তু আমার যতদূর অব্দি মনে পড়ছে সেটা কিন্তু অপশন বি হওয়ার কথা, গ্র্যান্ডেম ফিল্ডস হাউস। ঠিক আছে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হওয়ার কথা। ঠিক আছে, আমি ক্লাসের শেষে মেসেজে এটা নিয়ে ডিসকাস করবো। ওকে, নেক্সট। Choose the appropriate structure in the following. When we reached the crematoria, the dead body dash already cremated had been. তাই তো, পুরোটাই পাস্ট টেন্সে রয়েছে। তো সেখানে কন্টিনিউয়াস ফর্মে ওটা ব্যাপারটাকে মানে বলা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে। When we reached the crematoria, the dead body had been already cremated. তখন অলরেডি মানে ক্রিমেটেড করে দেওয়া হয়েছে। তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এটা আশা করি প্রত্যেকে পেরেছে, মানে এটা না পারার মতন কিচ্ছু না। ঠিক আছে, ওটা ওই সেই ওই প্রাইমারি টেক লেভেলের প্রশ্ন। বেশ, নেক্সট। Whom did David Copperfield meet unexpectedly at Mr. Strangelow's house in Charles Dickens' David Copperfield? মিস্টার ডেভিড কপারফিল্ড যখন মিস্টার স্পেন্সলার বাড়িতে গেছিল আনএক্সপেক্টেডলি, তখন তার কার সঙ্গে দেখা হয়েছিল? এটা এটাও আমি বলে দিই, এখানেও কিন্তু আহ, ডোরা, মানে ডোরাটা হবে সঠিক উত্তর, অপশন বি। কারণ ডোরা পরবর্তীকালে আমরা দেখতে পাই নোভেলে যে সে তার প্রেমেও সে মানে ডেভিড কপারফিল্ড শেষে তার একটা ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়। তো এখানে কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, next. In Robert Browning's The Last Duchess, what is the Duke throwing to the envoy from a foreign count? রবার্ট ব্রাউনিং এর লাস্ট আছে সে ডিউক সেই ফরেন এনভারকে কি দেখিয়েছিলেন? আ পোর্ট্রেট অফ হিজ লেট ওয়াইফ। এটা তো একদম সেই পোয়েমসের লাইন ধরে ধরে প্রশ্ন। তার যে লেট ওয়াইফ, তার যে মৃত স্ত্রীর যে পোর্ট্রেট, সেই পোর্ট্রেটটাই যখন তখন সেখান থেকেই সেই গল্পের শুরু হয়, তখন সে বর্ণনা করতে শুরু করে সেই ফরেন কাউন্ট যিনি তার প্যালেসে বেড়াতে এসেছেন, তাকে তিনি তার লেট ওয়াইফের পোর্ট্রেটটা দেখিয়েছেন। ইন জেন অস্টেন্স প্রাইড অ্যান্ড প্রেজুডিস, হোয়াট ইজ মিস্টার কলিন্স প্রফেশন? হি ইজ অ্যান হি ইজ এ ক্লার্জিম্যান। ওকে, তিনি একজন ক্লার্জিম্যান ছিলেন। মিস্টার কলিন্স একজন ক্লার্জিম্যান ছিলেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট। In Oliver Goldsmith, She Stoops to Conquer, Mr. Hardcastle wants his daughter to marry Marlowe. মার্লোর সঙ্গে চেয়েছিলেন মিস্টার হার্টক্যাসেল তার মেয়ের বিবাহ দিতে। অপশন সি, মার্লো। মার্লো হচ্ছে সঠিক উত্তর। ওকে, কোশ্চেন 50 সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, the title of William Somerset Maugham's The Lotus Eater alludes to, মানে এত সহজ কোশ্চেন সত্যি এক্সপেক্ট করা যায় না। কেউ যদি ভালো করে একটু পড়ে যায় 2 মাস, আমার মনে হয় সত্যি যা প্রশ্ন হয়েছে 2 মাস পড়াটাই হয়তো এনাফ। আমরা ভাবছিলাম হয়তো এনাফ হবে না, আরো সময় দরকার ছিল। তো যে প্রশ্নটা করা হয়েছিল ওটা, সেটা যে টাইটেল, সেই টাইটেলটার অর্থ বলা যেতে পারে বা ইমপ্লিকেশন কি, এটা গ্রিক মাইথোলজি থেকে নেওয়া হয়েছে, যেখানে তার অর্থ হচ্ছে পিপল হু ফরগেট রেসপন্সিবিলিটিস, যারা নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে যায়। এটা গ্রিক মাইথোলজিতে এক ধরনের টার্ম রয়েছে, তাদেরকে ওই লোটাস ইটারের সঙ্গে তুলনা করা হয়। তো এখানে দ্য টাইটেল অফ সোমারসেট মগমস লোটাস ইটার অ্যালিডস টু গ্রিক মাইথোলজি পিপল হু ফরগেট রেসপন্সিবিলিটিস,
অপশন এ হবে সঠিক। In James Joyce's Araby, what does the young narrator promise to buy for Mangan's sister from the bazaar? ঠিক আছে, এটা নাথিং স্পেসিফিক, জাস্ট আ সোভিনির। সে কোনো কিছু কিন্তু স্পেসিফিক করে বলা, সে বলেছিল তার জন্য সে একটা গিফট কিনে নিয়ে আসবে। তো সোভিনির মানে যাতে একটা রিমেম্বারেন্স, যে যেটা দিয়ে সে তার কথা সে সারা জীবন মনে রাখবে, এরকম একটা জিনিস, এরকম একটা স্মৃতি যাতে সে তার সঙ্গে জড়িয়ে থাকবে, এরকম একটা কিছু গিফট করা। তো এখানে অপশন ডি হবে কিন্তু সঠিক উত্তর, নাথিং স্পেসিফিক, জাস্ট এ স্লোগান। ওকে, নেক্সট। In Charles Lamb's The Superannuated Man, what does the term superannuated mean in the context of the essay? খালি তোমাকে পড়ে যেতে হবে যে superannuated বলতে কি বোঝানো হয়েছে। রিটায়ার্ড ডিউ টু ওল্ড এজ, এটা মনে হয় আমি আমার লাস্টে ক্লাস নিয়েছিলাম, সেখানেও এই প্রশ্নটা করা মানে আমি দিয়েছিলাম, পড়েছিলাম, তোমরা সবাই বলতেও পেরেছিলে যে চার্লস ল্যাম্বের যে সুপার অ্যানুয়েটেড যে সেটা রয়েছে, সেখানে সুপার অ্যানুয়েটেড বলতে তিনি বুঝিয়েছেন রিটায়ার্ড ডিউ টু ওল্ড এজ, মানুষের একটা বয়সের পর যখন তার চাকরি থেকে সে অবসর গ্রহণ করে, সেটাই এই সুপার অ্যানুয়েটেড বলতে বোঝানো হয়েছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। She had been studying for 3 hours is an example for the usage of অবশ্যই past perfect continuous, সে 3 ঘন্টা ধরে পড়ে যাচ্ছিল। had been studying, এই had been studying টাই কিন্তু past perfect continuous, not only past perfect, কিন্তু past সেটা সবাই হয়তো বুঝতে পেরেছো, কিন্তু অনেকে হয়তো পারফেক্ট অব্দিও ভাবতে পারে, কিন্তু না, কন্টিনিউ স্টাডিং বলা হয়েছে। She had been studying for 3 hours is an example of the usage of past perfect continuous tense, তাহলে অপশন এ হবে কিন্তু সঠিক। In William Wordsworth's Tinton Abbey, the poet speaker revisits the site after 5 years, 5 বছর পর। পোয়েমটা শুরু হওয়ার কিছু লাইন্স পরেই আমরা এটা জানতে পারি যে তিনি তার বোনের সাথে 5 বছর পর সেই লেক ভিজিট করছে, তাহলে অপশন বি হবে সঠিক। নেক্সট। In John Donne's The Good Morrow, what, according to the poet, were the lovers doing before they met? Sleeping. তারা ঘুমোচ্ছিল, ঠিক ওই মায়ের কোলে যেমন শিশুরা মাতৃ করে ঘুমিয়ে থাকে, এটার সঙ্গে তো তুমি তুলনা করেছিলেন তাই না প্রথম দিকে? তো গুড মর্নিংতেও তাই, লাভার্সরা একে অপরের সঙ্গে মিলিত হওয়ার আগে বা তাদের সাক্ষাৎ হওয়ার আগে অ্যাজ ইফ তারা যেন ঘুমোচ্ছে। অপশন বি। Choose the correct relative clause for the following sentence. The person dash called you is waiting outside. একমাত্র রিলেটিভ ক্লজ যেটা, সেটা হচ্ছে হু এখানে, তাছাড়া কিন্তু কোনোটাই যাবে না সেন্টেন্সটার সাথে। দ্যাট তো হতেই পারে না, হুইচটা হয় না মানুষ ব্যক্তির ক্ষেত্রে, উইলটা কেন হবে? রিলেটিভ ক্লজ বলেছে যেহেতু। দ্য পারসন হু কল্ড ইউ ইজ ওয়েটিং আউটসাইড, যে তোমাকে ডাকছিল সে বাইরে অপেক্ষা করছে, তাহলে অপশন বি হু হবে সঠিক। In William Shakespeare's Macbeth, who wants where we are there are daggers in men's smiles? Donald Ben. Option A. Donald Ben কিন্তু এই কথাটা বলেছিল, where we are there are daggers in men's smiles। ঠিক আছে, মানে একটু মনে রাখতে হবে, একটু একটু তো লাইন তুলে প্রশ্ন করাই উচিত, করাই যায়, তো সেখানে একটা করা হয়েছে, ইটস এ গুড থিং। তো এটা অপশন এ হবে সঠিক। Choose the correct word to fill in the blank. You are not dash to be present at the meeting since you are on leave. You are not required. তুমি যেহেতু ছুটিতে আছো তাই তোমাকে মিটিং এ থাকতেই হবে, প্রেজেন্ট কোনো দরকার নেই, ইউ আর নট রিকোয়ার্ড। বাকি দেখো ওই যে এলিমিনেশন মেথড যদি অ্যাপ্লাই করো, হচ্ছে না, কোনোটাই হবে না। ইউ আর নট অ্যালাউড টু বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং সিন্স ইউ আর অন লিভ, রিকোয়ার্ড হবে কিন্তু রিকোয়ার্ড না। Join the following sentences using the most appropriate word. The road was long dash we could not see the end. এটা কিন্তু অ্যান্ডই হবে। সব থেকে ভালো হতো যদি অপশন ফ্লো থাকতো, তাহলেও কিন্তু সেটা খুব ভালো হতো, মানে পারফেক্ট হতো। তো যেহেতু নেই, তাই কিন্তু দ্য রোড ওয়াজ লং কমা অ্যান্ড উই কুড নট সি দ্য এন্ড, আমরা রোডটা এত মানে লং, এত দূর আমরা আসছি আসছি আসছি, কিন্তু
আসছি আর আমরা কিন্তু এর কোনো শেষ দেখতে পাই। তো এন্ড হবে, অপশন এ হবে সঠিক। এন্ড উই কুড নট সি দ্য এন্ড। ওকে, সো হেয়ার আর দ্য 60 কোশ্চেন্স। আমি এবার একটু ফিরে যাই, দেখি যে যেহেতু মাইকটা অন করা নেই, আমি আবার আসবো যদি কারো কোনো ডাউট থাকে। ঠিক আছে, কিন্তু যেহেতু আমি বুঝতে পারছি না, তাই যে কি মানে তোমাদের কোনো প্রশ্ন উত্তর কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, মাইকটা কি অন করা হয়েছে? অফ আছে, আচ্ছা অফ আছে। দেখো, ফলিং ডাউন মনে হতে মানে ওটা অনেকেরই মনে হবে, কিন্তু এই যে বললাম না ক্র্যাশের ক্ষেত্রে কিন্তু আমরা ফেল ডাউনই আমরা ইউজ করি। যখনই কোনো কিছু ক্র্যাশড হয়, হঠাৎ ওপর থেকে মাটিতে এসে যখন সেটা ধাক্কা পায়, আঘাতপ্রাপ্ত হয়, তখন কিন্তু সেই সময় কিন্তু সেটা ফেল ডাউন হয়। ওকে, হ্যাঁ, 9-10 এর কিছু প্রশ্ন এখানে দেওয়া ছিল, সেই জন্যই আমি এটা ইয়ে করা আমি সেটা যেটা প্রশ্ন সেখান থেকে করেছি। আচ্ছা, কোশ্চেন নট। হ্যাঁ, ওই ডোরা, মিস্টার মার্সন, মিস টটসন, ওই প্রশ্নটাতে আমারও কোথাও জানি না, আমার মনে হচ্ছিল যেহেতু ডোরার সঙ্গে তার পরবর্তী ক্ষেত্রে দেখা হয়েছিল, সেক্ষেত্রে এটা হতে পারে যে হ্যাঁ, হতে পারে না, হয়তো মিস মার্সনটাই সত্যি হবে ডোরাস ফ্রেন্ড। কেননা তার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় ডেভিড কপারফিল্ডের, তারপর ডোরার সঙ্গে তার দেখা হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশন সি হবে, মিস মার্সন হবে সঠিক। আচ্ছা, রেকর্ডেড পাওয়া যাবে, আশা করি রেকর্ডেড, হ্যাঁ রেকর্ডেড পাওয়া যাবে, রেকর্ডেড এটা করা থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমি আবারও বলবো, মডারেটর তুমি যদি থাকো তাহলে প্লিজ একটু একটু ওদের মাইকটা অন করে দাও, বিকজ এটা আমার জন্য খুব ইজি হবে তাহলে ওদের সঙ্গে কমিউনিকেট করাটা। হ্যাঁ, এটা হি ডিলস ইন গোল্ড হবে গো, ইন হবে, যেহেতু ওটা নিয়েও মানে ইন হয় কিসের ক্ষেত্রে, যখন ডিলস ইন, ট্রেড ইন, কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে, কোনো কিছু কাজকর্মের সঙ্গে জড়িত, ঠিক আছে, বা ওটার সঙ্গে কারবার করছে যেহেতু, তাহলে এক্ষেত্রে কিন্তু ইন হবে, ইন প্রিপোজিশনটা রাইট আনসার হবে। হ্যাঁ, ওটা ইউনিভার্সাল ট্রুথ হবে তো। কোনটা বলছো তুমি, ইউনিভার্সাল ট্রুথ? হ্যাঁ, ওটা মিস মার্সন হবে। উই অল লাভ আওয়ার কান্ট্রি, উই লাভড আওয়ার কান্ট্রি। আচ্ছা, দাঁড়াও, ওয়েট, আমি একটু প্রশ্নটা যাই। এই জন্যই আমি তো বলছিলাম যে একটু মাইকটা অন থাকলে না আমারও খুব ইজি হতো। Wait, wait. We said we all love our country. We said that we all love our country. হ্যাঁ, এটাও না, এটা ইউনিভার্সাল ট্রুথ বলা যেতে পারে না। এটা আমরা ভালোবাসি ঠিক আছে, কিন্তু ইটস নট দ্যাট ইউনিভার্সাল ট্রুথ। মানে যেমন সূর্য পশ্চিম মানে পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, বা যে জিনিসটা প্রকৃতির নিয়মে ঘটছে, সেটার সঙ্গে কিন্তু আমরা কাকে ভালোবাসবো, এমন অনেক ব্যক্তি আছে যারা কিন্তু নিজের দেশকেও ভালোবাসে না, দেশের সঙ্গে কিন্তু গদ্দারি করে, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আহ, মানে একদম আহ, ওটাকে ইউনিভার্সাল ট্রুথ ভেবে কিন্তু অ্যান্সার করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আমরা যেটা বললাম, অপশন এ, উই সেড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি, লাভ হবে কিন্তু লাভ না। I washed the car after I had come home is an example of complex sentence. He dash goes to office in the weekends as his office remains shut. He never goes to office in the weekends as his office remains shut. আমি আনসার বললাম। হ্যাঁ, অনার্স এর আগে অ্যান হবে, যেহেতু এইচ ভাওয়েল সাউন্ড করছে। এটা ইউনিভার্সাল ট্রুথ, ওই যে বললাম না, কান্ট্রির কে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সাল ট্রুথ হিসেবে আমরা মানে পুরোপুরি মেনে পারি না। কিন্তু কোথাও কোথাও দেখো, এখনো কোথাও কোথাও এটাও বলা হবে, দেখবে আরো 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 জায়গায় কিছু দেখবে,
মানে অ্যান্সার কি বেরোলে যে হ্যাঁ ওটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর। তো এ আর বি এর মধ্যে থাকবে। তাহলে এবার কমিশন কি রাইট অ্যান্সার নিচ্ছে, মানে কমিশন কি, দেখো অ্যান্সার কি পাবলিশ করলে বুঝতে পারবে যে ওরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে যদি গণ্য করে তাহলে কিন্তু অপশন বি হবে, লাভ হবে না, লাভ হবে। আর যদি গণ্য না করে তাহলে লাভ হবে। রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা হ্যাঁ, ডাব্লিউবি ইয়ার্স দ্য ওয়াইল্ড স্পিকার নিউজ রিগার্ডিং দ্য সন্স, ওই যে ওরা একদিন চলে যাবে একটা আনাদার লেকে, এটাই। দাঁড়াও, প্রশ্নটা কোথায় যেন ছিল, এক মিনিট বলছি, আমি বলে দিচ্ছি, wait। উম, আমি প্রশ্নটা খুঁজে পাচ্ছি না, এই সমস্যা হয়ে যায়। কত নম্বর প্রশ্ন ছিল, আমাকে একটু নাম্বারটা বলবে প্লিজ কেউ? Wait, 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 wait। আচ্ছা আমি প্রশ্নটা খুঁজে পাচ্ছি না, যেটা আনাদার লেক আছে দেখবে লাস্টে, ঠিক আছে, সেটা হবে সঠিক উত্তর। আচ্ছা যদি লাফট হয়, হ্যাঁ তুমি যদি ন্যারেশন চেঞ্জের রুল ওয়াইজ, তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে। আচ্ছা হাউ এভারটাও আমারও মনে হয়েছিল যে হাউ এভারও হতে পারে, ঠিক আছে ওখানে। কিন্তু তুমি যদি শর্ট যদি প্রথম থেকে পড়ো তাহলে দেখবে ওখানে লেখা আছে প্রশ্নটা, আমি প্রশ্নটা একবার পড়ি। কি জানো, হ্যাঁ, দ্য রোড ওয়াজ লং, স্টপ ড্যাশ উই কুড নট সি দ্য এন্ড, মানে দ্য রোড ওয়াজ লং সেই জন্য আমরা দেখতে বা হাউএভার উই কুড নট সি দ্য এন্ড, সেটা কিন্তু নয়, ঠিক আছে। এখানে কিন্তু আগে যেটা হওয়ার কথা সেটা কিন্তু অ্যান্ডই, অ্যান্ড না থাকলে কিন্তু হাউএভার হতো, কিন্তু যেহেতু অ্যান্ড রয়েছে তাহলে কিন্তু এটা অ্যান্ডই উত্তর হবে। Cultures are as hard, few cultures are as hardworking as those of Asians are. আচ্ছা এবার একটু আমাকে মেসেজেই বলো কার কতটা মনে হচ্ছে মোটামুটি যে সঠিক হয়েছে, হাউ মেনি কোশ্চেন্স। কাট অফ এর কথা চিন্তা করো না, জাস্ট নিজের কথা ভাবো কতগুলো এখনো অব্দি মনে হচ্ছে সঠিক করে এসছো। যারা যারা এখনো অব্দি আছো ক্লাসে, একটু আহ কম হোক বেশি হোক, কার কত বেশি হচ্ছে কম হচ্ছে এগুলো অত মানে দেখে মন খারাপ করার কথা আর নয়, মন খারাপ করারও প্রয়োজন নেই। জাস্ট নিজের ওপর ওপর একটু বিশ্বাস রাখো, কনফিডেন্সটাকে স্টিক রাখো। কি মনে হচ্ছে যে মোটামুটি কতগুলো আমি সঠিক করে এসেছি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন বা কিছু বলার নেই তাহলে? বেশ, আর কারো যদি কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন নিয়ে, সেটাও তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, বলো।
হ্যাঁ, অবশ্যই পাবে। 55 মানে অনেকটা। অবশ্যই পাবে। ভালো পরীক্ষা দিয়েছো। এটা ভালো স্কুল। খুব ভালো। মানে এটা আ যথেষ্ট ভালো মার্কস। হ্যাঁ, একদম জেনারেল 56 অবশ্যই। এই ফেল ডাউন আর ফলিং এটা নিয়ে এখন চলবে হয়তো। তো আ ফলিং ডাউন এক্ষেত্রে হবে না। আমার কাছে একটা ইয়ে আছে, ইনফরমেশন আছে। আমি চাইলে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এখন এই মুহূর্তে পারবো না যেহেতু এই ফোনে আমার কাছে নেই। তো আমি চেষ্টা করব সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। যে আমি কেন ফেল ডাউন বলছি, যেহেতু একটা তো কারণ আমি বললাম ফলিংটা কেন হবে না। কেন না এখানে কিন্তু যদি আমরা গ্রামারের রুল ওয়াইজ হয়তো সবারই মনে হতে পারে যে হ্যাঁ ফলিং ডাউন হবে, কেন ফেল হবে। কিন্তু ফেল ডাউনটা কখন হয় সেই হিসেবে দেখতে গেলে কিন্তু এই যে কোনো প্লেন ক্র্যাশ, এয়ারক্রাফট ক্র্যাশ, হেলিকপ্টার ক্র্যাশ এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেল ডাউন হয়। 45 জেনারেল যা যে হারে প্রশ্ন হয়েছে, মানে যে হারে বলতে যে বলা যেতে পারে ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন হয়েছে, সেখানে 45টা একটু মনে হচ্ছে লো। তো দেখা যাক কি হয়, বলা যায় না। এখন অনেকেই না অনেক মিস্টেক করে আসতে পারে, সিলি মিস্টেক হতে হতে পারে অনেকের, কনফিউশন থেকে মিস্টেক করে আসতে পারে, সেখানে যদি কাট অফ একটু লো হয় তো হতেও পারে। হ্যাঁ, 54 তো অবশ্যই খুব ভালো মার্কস। হ্যাঁ, আমি দেব। আমি দেখি, আমার যেহেতু বললাম যে এই মুহূর্তে আমার কাছে এখানে নেই। আমি আ আ মানে ইয়ে করে ফটো করে আমি তোমাদেরকে হয় পিডিএফ করে তাহলে পাঠিয়ে দেব। হ্যাঁ, 52 টাও ভালো। 52 মার্কসটাও ভালো। হ্যাঁ, হ্যাঁ, একদম 50, 50 আপ সবারই, প্রত্যেকেই তাই ধরে ধরে নিতে হবে যে পরীক্ষা খুব ভালো হয়েছে। এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না। প্রশ্ন তো আমরা বুঝতে পারছি, প্রশ্ন একদম 9-10 এর যে প্রশ্ন হয়েছিল সেরকম মানেরই বলা যেতে পারে। দু একটা তিনটে প্রশ্ন হয়তো একটু লাইন তুলে দিয়েছে বা একটু গ্রামার, এই যে গ্রামারের কনফিউশন নিয়ে আমরা আলোচনা করছি, এই ফলিং এন্ড ফেল, হ্যাঁ ঠিক আছে এইসব নিয়ে। তারপরে ওইদিকে হচ্ছে মিস মার্সন এন্ড অল, এই দু একটা কোশ্চেন বা দু তিনটে কোশ্চেন নিয়ে একটু ডিসকাশন হতে পারে। বাকি প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকেই একদম 100% কনফিডেন্ট যে হ্যাঁ ওটাই সঠিক। আচ্ছা, তাহলে আর যদি কারোর কোনো বক্তব্য, কনফিউশন, ডাউট, কোশ্চেন্স না থেকে থাকে, তাহলে ক্লাসটা আমি তাহলে আজকে এখানেই তাহলে শেষ করব। আর যদি কারোর কোনো প্রশ্ন কিছু থেকে থাকে, কোনো রিপিটেশন কিছু চাও বলতে বা কোনো প্রশ্ন, তাহলে এখনো বলো, সময় আছে, তাহলে আমি আবার রিপিট করব। অ্যান্সার কি আমরা জানি, কমিশন থেকে বলা হয়েছে খুব শীঘ্রই আসছে। একটা তো 9-10 এর মনে হয় 16 তারিখে আসছে, আর 11-12 মনে হয় 19 তারিখে আসছে। তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো, তারপর হয়তো চ্যালেঞ্জ করারও সময় দেওয়া হবে। এবং সবকিছুই পুরো প্রসেসটাই খুব মানে টাইম টু টাইম একদম খুব খুব তাড়াতাড়ির মধ্যেই হবে আশা করা যাচ্ছে। তো তোমরা একটু অপেক্ষা করে থাকো। এবং যে যা করেছো আশা করি তোমাদের মেলানো বা ইয়ে হয়ে গেছে। যে ওই যে বললাম দু তিনটে প্রশ্ন নিয়ে কনফিউশন, আমার মনে হয় পুরো ব্যাপারটা ওই দু তিনটে প্রশ্নের উপরই ডিসাইড হবে, থাকবে। তারপর তো একাডেমিক্স এর মার্কস, এক্সপিরিয়েন্স এর মার্কস, তারপরে ইন্টারভিউ আছে, ইন্টারভিউর জন্য যেটা ভালো করে প্রিপেয়ার করতে হবে। তো যাই হোক, তোমাদের এত দিনের বা এই কয়েক মাসের পড়াশোনার রেজাল্ট হিসেবে তোমরা আজকে প্রত্যেকেই পরীক্ষা খুব ভালো দিয়েছো, আমি যা বুঝতে পারলাম। তো আজকের এরপর সবাই রেস্ট করো, একটু ফ্রি টাইম এনজয় করো। এর পরবর্তী চাপটা আরো 5 দিন বা 6 দিন বা 7 দিন পর নেবে। এখন আর অত ভাবার দরকার নেই, ঠিক আছে? তো আর হ্যাঁ, যদি কিছু কিছু প্রশ্ন ওই যে বললে চ্যালেঞ্জ করবে, যারা যারা এখন মনে করছো, যদি চ্যালেঞ্জ হিসেবে সেটা ভালো করে প্রুফ হিসেবে দিতে পারো, তাহলে অবশ্যই করবে। এবং সেটা তুমি একটু মাঝে মাঝে খোঁজ খবর রাখো বা রিসার্চ করো, দেখো, ঠিক আছে? বাট আদারওয়াইজ আমি বলবো যে মোটের উপর সবারই পরীক্ষা ভালো হয়েছে, আশা করি প্রত্যেকেই। যদি এখন আমি বলছি না যে ফিফটিটাই ডিটেল, মানে একদম যে ওটাই করতে হবে, ওর লো হতে পারে। কেমন কেমন কি কাট অফ হচ্ছে দেখা যাক।
আশা করি মোটামুটি তোমরা অনেকেই এখানে যারা আজকে উপস্থিত আছো প্রায়ই বলতে পারে অনেকেই কিন্তু ইন্টারভিউতে ডাকতে চলেছে। তো সেই হিসেবে মনটাকে পজিটিভ রেখে সামনের দিকে এগোও, কিন্তু পড়াশোনার সঙ্গে একদম ডিটাচড হয়ে যেও না। আমি এই জন্যই বললাম যে হ্যাঁ একটু ফ্রি থাকো, একটু টাইম স্পেন্ড করো অন্যদিকে গিয়ে, এই কিন্তু একদম যেহেতু পুরো প্রসেসটাই খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে ওদের, তাই কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা যে ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই হবে। তাই যদি মনে হচ্ছে যে যে আমরা আমরা ইন্টারভিউতে ডাক পেতে চলেছি, তাই কিন্তু নিজেদেরকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করো, সেখানে কিন্তু একদম ঢিল দিয়ে দিও। ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকের মতন তাহলে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর তাহলে কারো, আশা করছি কারো কোনো মানে বক্তব্য বা প্রশ্ন কিছু নেই। সবাই ভালো থেকো, ঠিক আছে। পড়াশোনার সঙ্গে থেকো, পড়াশোনাতে কিন্তু একদম ডিটাচ হয়ে যেও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড গুড নাইট।